পুঁটি মাছের টক অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি কিন্তু একটু আলাদা রকম ভাবেই বানিয়েছি। এই পুঁটি মাছের টক আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। এই মাছ পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকে খেতে চান না, আর এই পুঁটি মাছ বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর। আমি রাখি, তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হাই গাইস, দেখুন এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। আর পুঁটি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। পুঁটি মাছ খেতে গেলে কিন্তু ভালো করে বাছতে হবে, নাই কিন্তু তেতো লাগবে খেতে। তো ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়ার পর জল দিয়ে ধোয়ার পর এর মধ্যে সামান্য একটু মশলা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে, যাতে নুন আর হলুদ একটু ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। এই পুঁটি মাছের টক রান্না করা যেমন কোনো ঝামেলা নেই, সেরকম কিন্তু খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এভাবে রেখে দেবো। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল কিছুটা। এগুলো ভালো করে একটু জলে ধুয়ে বাটির মধ্যে একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট এটা এভাবে ভেজানো থাকবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কড়াইটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। আমি এটা সর্ষে তেল দিয়ে রান্না করছি। সর্ষে তেল দিয়ে পুঁটি মাছ রান্না করলে সব থেকে বেশি স্বাদ হয়। তো এখানে 2 চামচ মতো সর্ষে তেল দিয়ে দেওয়ার পর তেল বেশ ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে হাফ চামচ মতো। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখুন এখানে সমস্ত পুঁটি মাছ আমি দিয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। এই পুঁটি মাছটা কিন্তু ভেজে আমি রান্না করছি না, এটা এভাবেই তেলের মধ্যে কিছুক্ষণ থাকবে। তো কিছুক্ষণ এটা 5 মিনিট মতো থাকার পর এই যে দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে কিন্তু একটা বড় সাইজের কাঁচা লঙ্কা আছে, সেটাকে চিড়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা উপরে কিন্তু ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এই রান্নাটা করতে আমি খুব বেশি তেলও ইউজ করিনি, আর খুব বেশি মশলাও কিন্তু দিইনি। তো পেঁয়াজগুলো দেওয়ার পর এটা মোটামুটি 5 মিনিট মতো এটা এভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আর এদিকে দেখুন তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার তেঁতুলের পাল্পটা বের করে নেবো ভালো করে চটকে চটকে। এই যে দেখুন তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। আর এই যে মাছটা 5 মিনিট মতো ঢেকেও রেখেছিলাম, আর পেঁয়াজটা হালকা একটু নরমও হয়ে গিয়েছে। এবারে তেঁতুলের পাল্পটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এর মধ্যে সামান্য একটু জল ছড়িয়ে দিচ্ছি। রান্নার মেন উপকরণ হচ্ছে তেঁতুল, তেঁতুলের পাল্প, আর কোনো মশলাপাতি এর মধ্যে লাগছে না। তো এটাকে এভাবে 2 মিনিট মতো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর হালকা হাতে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এটা যেহেতু কাঁচায় রান্না করছি, তাই বেশি এটাকে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁটি মাছটাকে কিছুক্ষণ হালকা করে একটু নাড়াচাড়া করার পর এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। হালকা করে একটু চিনি দিলে টক মিষ্টির স্বাদ হয়, আর খেতেও ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এই যে দেখুন জলটা ছিল, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু পুঁটি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। এই যে দেখুন মাছটা কিন্তু একদম রেডি। তো দেখতে পেলেন খুব সহজভাবে আমি বানালাম এই পুঁটি মাছের টক। যারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন তারা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন পুঁটি মাছের টক, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।